চিন্তা করতেছে খাতায় নাম নাই, জান্নাতে যদি না যাই আর যদি দোজখের আগুনে আল্লাহ ফেলায় কি উপায় হইব। এই কল্পনাটা মাথায় আনার সাথে সাথে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে জায়গায় ফিট হয়ে গেছে। হাদিসে আছে আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। আমার নামটা একটু চিপায় চাপায় কোন জায়গায় একটু লেখেন না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, ওলি কামেল ছিলেন, কিন্তু একদিন হঠাৎ করে এক আকস্মিক কারামত হলো, ওনার সংগঠিত হলো। উনি গুরুস্থানের পাট দিয়ে যাইতেছে, তো দেখে গুরুস্থানের ভিতরে বৈশা দুইজন কাগজ কলম দিয়া কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই দুইজনের কাছে যায়, কয় তোমাদের জীবনে আমাদের এলাকায় দেখি নাই, কি করতেছে এখানে কবরস্থানে বয়ে বয়ে। তো ওরা কয় দেখবেন কেমনি, রসুল মির রব্বি ফেরেশতা, মানুষ নাকি দেখবেন। ও ফেরেশতারা আপনারা কি করতেছেন? ফেরেশতারা কয় মহান রব্বুল আলামিন হুকুম করেছেন আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দাদের লিস্টি খাতার ভিতরে নাম উঠাইতে। আমরা এই মহল্লার এই এলাকার আল্লাহর প্রিয় প্রিয় জান্নাতি বান্দাদের নাম লিস্টি করছি। মালিক ইবনে দিনার বলে হ্যাঁ হ্যাঁ এগুলোকে দেখা হইলে আমার নামটা আছে। সে কয় ফেরেশতারা আপনারা যে খাতা রেডি করছেন, যে খাতার ভেতরে জান্নাতীদের নাম, দেখেন তো এইখানে মালিক ইবনে দিনার নামটা উঠছে। ফেরেশতারা খাতা মাথা উল্টাইতেছে, উল্টায় টুল্টায় গোটা লিস্টি সব উল্টাইছে, উল্টায় টুল্টায় কয় নাই, মালিক ইবনে দিনার নামে কোন নাম এই লিস্টের ভিতরে নাই। যখন এই কথাটা কানে গেছে, তো মালিক ইবনে দিনার মুত্তাকি, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয় ওনাকে আক্রান্ত করেছে এত বেশি, সাথে সাথে দোজখের ভয়ে মালিক ইবনে দিনার চিন্তা করতেছে খাতায় নাম নাই, জান্নাতে যদি না যাই আর যদি দোজখের আগুনে আল্লাহ ফেলায় কি উপায় হইব। এই কল্পনাটা মাথায় আনার সাথে সাথে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে জায়গায় ফিট হয়ে গেছে। কিছু সময় পরে মালিক ইবনে দিনারের হুঁশ আসছে। হুঁশ আসার পরে তারপরে কয় আরে ভাই এত নাম লিখতেছেন। মালিক ইবনে দিনার নামটা এই খাতার সিপায় চাপায় হাসিয়া বাইনা সতর বানাই একটু লেখেন, কারণ আমার নামই মালিক ইবনে দিনার। আমি নেককার না, কিন্তু আমি নেককারদের ভক্ত। আমি নেককার নই, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। হাদিসে আছে আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। আমার নামটা একটু চিপায় চাপায় কোন জায়গায় একটু লেখেন না।
ফিরিস্তাদের ধরছে যখন, তো ফিরিস্তারা আস্তে করে উদা হয়ে গেছে। মালিক ইবনে দিনার এত ভয় পেয়েছেন, সাথে সাথে দৌড়ে মসজিদে আল্লাহর ঘরে ঢুকছেন। ঢুকে সেজদা দিয়ে কয়, আল্লাহ, আমার নাম যদি দোজখের খাতায় চলে যায় আমার কি হবে? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর চোখের পানি ফেলে কাঁদতেছে মালিক ইবনে দিনার। কাঁদতে 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 মসজিদের ভিতরে দুর্বল হয়ে গেছে। হায় হায়, দোজখের লিস্টে বুঝি নাম গেল গা, নেককারের লিস্টের নাম নাই। অজ্ঞান হয়ে গেছে মালিক ইবনে দিনার, ওখানে ঘুমায় পড়েছে। মসজিদের ভেতরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দুই ফিরিস্তা ঘুমের ঘরে ওনার কাছে আবার আসছে। সে কয়, মালিক, এত পেরেশান হইছ কেন? পেরেশান হইছ কেন? আমাগোর খাতা তো মূল খাতা না, এটা 2 নম্বর খাতা। আমরা আমাদের 2 নম্বর খাতাটাকে আসল খাতা, যেটা আসমানে আছে আল্লাহর খাতা, এটা আল্লাহকে যখন মিলাইতে গেছি, আমার খাতায় তোমার নামটা ছুঁটা গেলেও তোমার রবের খাতায় তুমি ছোট নাই। আসমানে তোমার নাম আল্লাহর প্রিয়দের খাতায় আছে। আল্লাহ 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 আল্লাহ। আগে সিনেমা হলে যে সিনেমা দেখা লাগতো, অনেক মানুষ আছে এখন সিনেমা দেখতে মনে চাইছে, এই ডরে আর টিকিট মিকিট কাটে না। কিন্তু সে কিন্তু রেডি ছিল। তার মানে কি? তার মানে হলো সিনেমা দেখা এটা কঠিন ছিল, ঠিক না? হ্যাঁ, মান সম্মানের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তেরা এলাকার ছোট ভাইরা বাইকনারা হেরা খারাইছে। আমি মামু কি খবর? বাইক নাই, সেদিন ডাক দিছে। এই মামু আর জমিনের উপরে আছে, তো খবরে চলে গেছে। এই ভয় আর সিনেমা টিনেমাকে দেখতে মনে চাইলেও অনেকে গুনার অভ্যাস থাকলেও করাটাই কঠিন ছিল। এদের মেয়ে জোসনা দেখবা, তোমার জোসনা ছোটা হলাই না। কিন্তু এখন টাচ ফোন, মোবাইল ফোন, পকেটে সিনেমা হল দুর্বল লাগছে। খালি যদি নিরিবিলি এক নৌকায় উঠা নদীর মাঝখানে দেয় 4টে সিনেমা দিয়ে আলাদা, কেউ আওয়াজ হবে না, ইয়ারফোন লাগানো আছে, দেখতেছে। গুনাহ করা সহজ, কিন্তু কেউ যদি তার পকেটে 2টা মোবাইল আছে, এটার দ্বারা তার সরকারি কাজ হয়, দরকারি কাজ হয়, বিভিন্ন মেল আদান প্রদান হয়, মেসেজ আদান প্রদান হয়, লাগে পকেটে আছে, কিন্তু এটার উপরে সে অন্যায় নজর ফেলে না। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখবে, তিনি কে জোরে আওয়াজ করে বলে আল্লাহ দেখে আলাই, এ কারণে তাকায় না। তাহলে এটাও আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যা। গুনার সামান থাকতে গুনাহ করে নাই, আমার এই ভীতু বান্দাকে কবরে দোজখের আগুন দিয়ে জ্বালানো আমি রহমানের শান না, যা তোকে মাফ করে দেব, মাফ করে দেব। আমাদের নামটা আজকে জান্নাতের খাতায় উঠুক ভালোভাবে, সবাই চাই না? মনে চাইলে তাহলে আমি একটা খাতা করি, কলম দেন, রহমানি কালেকশন করবে, আমি একটা খাতা করি, আমি কিছু মানুষের নাম লিখি। আল্লাহ, এই নামগুলা তোমার নবীর ঘরে লেখা দিতাছি। ও আল্লাহ, এটা তুমি জান্নাতের লিস্টের ভিতরে আসমানের ঘরে উঠায়া দিও। এই যে একজনের নাম লিখবো, বেশি না, মাত্র আগামী বছর 30,000 টাকা দিবে। কে কার নাম লেখাবো? মালওয়ালা একজন, 1 পিস, একজনই লেখে।
মায়ের নামে 15,000, বাবার নামে 15,000। দোয়া করবো এই সারা বছরে 30,000 টাকা মাদ্রাসায় দিবে, 12 মাসে 3,000 টাকা করে পড়তে হবে। 3,000 করে পড়ে 30,000 দিতে, জাকাত থেকে হোক, সাদাকা থেকে হোক, দান হোক, 30,000 টাকা এই মাদ্রাসায় দিবে। একজনের নাম লিখবে, 30 পারা কোরআনের শাফাত যেন আল্লাহ তাকে দেয়। কার নামটা আমি নিজের হাতে লিখতে পারি? একটা লোক তাড়াতাড়ি একটু নামটা পেয়ে, আর একজন লিখবো না, 2 জন লিখবো 10,000 টাকা, 2 জন 10,000 টাকা। মার নামে 5,000, বাবার নামে 5,000। বছরে মাত্র 10,000, তার মানে মাসে কত পড়তেছে? এই কত পড়তেছে মাসে? মাসে 1,000 টাকা পড়তেছে। ওয়াইফাই বিল দেয় 1,000 টাকা, 1200 টাকা। 2 জনের নাম লিখবো। কারে দিয়ে শুরু করতে পারি? 30 হোক 10 হোক, একজন শুরু করে আলান। ইবতিদা মুশকিল হে লেকিন ইন্তেহা মুশকিল নেই। মার নামে 5,000, বাবার নামে 5,000, 10,000। কে? না রে তাকবীর। হ্যাঁ, আপনার লোক আমি একটু মুসাফা করবো, মানেন তো কি লেগে মুসাফা করুন জানেন? আমি যত মাহফিলে যাই, মাইক নাই কিন্তু ওয়াজ কেউ শুনে না। এরে পাইলাম টুপি মাথায় দাড়িওয়ালা ওয়াজ শুনছে, আবার নিজের নাম উঠাইবার লেগে মাইকলার থেকে উঠায় জান্নাতি খাতায় উঠাইবার লেগে চেষ্টা করতেছে। নাম কি? বিলাল ভাই, মুজাহিদ বিলাল ভাই, মাইকলা বিলাল ভাই। বিলাল ভাই 1 নম্বর লিখলাম, 10। হ্যাঁ, আর কার নাম লিখবো? এই 2 জন 10,000, 2 জন। আর কার নাম লিখবো? কত? 30 না 10? এটা 10। হাজি জামাল সৌদি, জামাল সাহেব সভাপতি, সাহেব 10। আচ্ছা, তাহলে ঠিক আছে, এই 30 রে 3 ভাগ করে দিই। এখানে লোক সংখ্যা 5 বানাই। 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ এই ওসিলায় 5 জনরে আসান করে দেয়। 3 নাম্বার কার নাম লেখাবো? 3। মার নামে 5,000, বাবার নামে 5,000। কে? নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজটা কি? আর জোরে করে দেন।